হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রোটন। মানে কি? এইটা হচ্ছে প্রোটন ব্র্যান্ডের একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার, আর এইটা একটা বাংলাদেশি ব্র্যান্ড যেটা RFL ইলেকট্রনিক্সের। সো আমরা একটু গর্বিত হতেই পারি, কারণ এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড নিয়ে আমরা এই প্রথমবার কাজ করছি। একটা চমৎকার রাউটার আমার কাছে রয়েছে। এটার প্রাইস ধরা হয়েছে 2500 টাকা, যেটা আপনারা ভিশন এম্পোরিয়াম, বেস্ট বাই এবং অথবা .com-এ পেয়ে যাবেন। সো এই রাউটারটার ভালো মন্দ সব কিছু বিচার বিশ্লেষণ করে ফাইনালি আপনাদেরকে জানাবো যে 2500 টাকার মধ্যে এটা কেমন হলো। চলুন তাহলে শুরু করা যায়। চলেন এক নজরে দেখি আর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সে আমাদের সেই ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি, রাউটারটা। তারপর আমরা এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু পাওয়ার দিতে হবে, তাই না? আর একটা হচ্ছে RJ45, একটা শর্ট কেবল আছে, আর এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে, আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলেন আবার মূল রিভিউয়ের দিকে যাওয়া যাক। রাউটারটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা সবার নজরে পড়বে সেটা হচ্ছে এর সাইজটা কিন্তু বেশ ছোট। এটা কিন্তু যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং এটা ওজনেও কিন্তু বেশ হালকা। আর সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে একটা ডায়মন্ড শেপের মতো আপনি দেখতে পারবেন। এইখান থেকে আবার একটা গেমিং একটা ভাইবও পাবেন। সুন্দর, মানে মোট কথা হচ্ছে একদম সাদা সিধা না, জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। উপরের দিকে প্রোটনের লোগো আছে, নিচের দিকে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটরগুলো দেওয়া রয়েছে। আর যদি আমরা পিছনের দিকে খেয়াল করি তাহলে এখানে রিসেট বাটন আছে, তারপর হচ্ছে এখানে ল্যানের অপশনটা আছে, তারপর এখানে 4টা ইথারনেট পোর্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ল্যান। সো এখানে আমার মনে হয় যে ওয়ান পোর্টটা ইয়েলো কালার বা একটু ভিন্ন কালার দেওয়া উচিত ছিল, তাহলে আইডেন্টিফাই করতে সহজ হয়। নেক্সটে প্রথম জন্য এই জিনিসটা একটু খেয়াল রাখে। আর এখানে ল্যান পোর্ট 3টা আছে, এইখানে আমার মনে হয় যে আরেকটা বেশি দেওয়া উচিত ছিল, 4টা দিলে ভালো হতো। আর এখানে যে কটা পোর্ট আছে সব কটাই কিন্তু গিগাবাইট পোর্ট, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তারপরে এখানে কিন্তু পাওয়ার জ্যাক রয়েছে, এটা কিন্তু 12 ভোল্ট সাপোর্ট করে থাকে। আপনারা তো আসলে বক্সে পাওয়ার অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন। আপনারা যদি মিনি ইউপিএস ইউজ করতে চান তাহলে 12 ভোল্টের আসলে ইউপিএস নিতে হবে, সেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা যদি এটা একদম নিচের দিকে খেয়াল করি তাহলে এইখানে আমরা একটা স্টিকার দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে রাউটারের মডেল দেওয়া রয়েছে, তারপর রাউটারের অ্যাক্সেস অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তারপরে হচ্ছে এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড সহ ইনফরমেশন যা কিছু আছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এটা সেট আপ করে আমি দেখলাম খুবই সহজ। ট্রিপল লিঙ্কের রাউটার বা আদার্স যে রাউটারগুলো আমরা সেট আপ করেছি সেইখানে জাস্ট আপনারা 192.168.0.1 লিখে যদি আপনারা ব্রাউজারে গিয়ে যদি এন্টার করেন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা ইউজার নেম দিবেন ছোটো হাতের অ্যাডমিন, পাসওয়ার্ড দিবেন 1 থেকে 8 পর্যন্ত। এখানে ঢোকে খুব সহজে কিন্তু এটা সেট আপ করে ফেলতে পারবেন। ওকে, আর এখানে কিন্তু এয়ার ভেন্টিলেশনগুলো রয়েছে নিচের দিকে এবং দুই সাইডে। সো এইটা টানা দেখলাম যে বেশ কয়েক ঘন্টা ইউজ করেও খুব একটা আসলে হিট জেনারেট করে না। আর এইটাতে টোটাল 4টা এন্টেনা আছে, 2টা হচ্ছে 2.4 গিগাহার্টসের জন্য আর 2টা হচ্ছে 5 গিগাহার্টসের জন্য। এই রাউটারটা আপনি চাইলে কিন্তু ওয়ালেও মাউন্ট করতে পারবেন, সেই রকম কিন্তু ছিদ্র দেওয়া রয়েছে। এখন অনেক রাউটারই থাকে না। আর যদি আমরা এটার বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, তবে প্লাস্টিক হলেও না ভাই একদমই চিপ ফিল হয় না। বিল্ড কোয়ালিটি বলতে পারেন সলিড। এবারে আমরা রাউটারটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এটা 1200 Mbps এর একটা রাউটার, যেখানে 2.4 গিগাহার্টসে আপনি পাবেন 300 Mbps, আর 5 গিগাহার্টসে আপনি পাবেন 867 Mbps ব্র্যান্ড উইথ। রাউটারটিতে 64 MB র্যাম আছে আর 16 MB আছে হচ্ছে ফ্ল্যাশ স্টোরেজ। সো আমরা এটাতে টেস্ট করেছি, 5 থেকে 7টা ডিভাইস অনায়াসে চলছিল। তবে আপনি যদি ভারী এবং লাইট কাজ দুইটা মিলিয়ে করেন তাহলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স কিন্তু পাওয়া যাচ্ছিল। আর রাউটারটির সিকিউরিটি নিয়েও আপনাকে টেনশন করতে হবে না, এতে WPA3 সিকিউরিটি স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে। এছাড়াও কিন্তু ম্যাক ফিল্টারিং, SSID কন্ট্রোলিং ইত্যাদি ফিচার্স কিন্তু রয়েছে। রাউটারটিতে 3টা রিয়েলটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে। আসলে রিয়েলটেকের চিপসেট এই ধরনের বাজারের রাউটারগুলোর জন্য এনাফ, এবং এর পারফরমেন্স কিন্তু আমরা খারাপ পাইনি। রাউটারটিতে আমরা একই সাথে আমাদের স্টুডিওতে থাকা প্রায় 5 থেকে 7টা ডিভাইস কানেক্ট করি, একই সময়ে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করি, এবং আমরা কিন্তু যথেষ্ট স্টেবল কানেকশন কিন্তু পেয়েছি। সো সব মিলে পারফরমেন্স ওভারঅল ভালো ছিল। আর রেঞ্জের কথা যদি আমরা বলি তাহলে আমাদের যে স্টুডিও রুমটা ছিল সেটা সহ বাকি সমস্ত জায়গায় একদম দরজার কর্নার পর্যন্ত গিয়ে দেখেছি মোটামুটি ভালো রেঞ্জ কিন্তু কভার করতে পেরেছে। এটা সর্বোচ্চ 2000 স্কোয়ার ফিট পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে। এই রাউটারটা কিন্তু আরেকটা গুণ হচ্ছে যে এটা ম্যাশ টেকনোলজি সাপোর্ট করে, যার ফলে কিন্তু আপনার যদি আরেকটা এরকম রাউটার আপনার থাকে
তাহলে এই যে রেঞ্জ যেটা আছে সেটাকে অলমোস্ট আপনি দ্বিগুণ করে ফেলতে পারবেন। সো এটা একটা ভালো জিনিস। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এখন যদি ফাইনালি আমি আমার মতামতের কথা বলি তাহলে বলবো যে এই রাউটারটা আসলে মেজর কোনো উইক পয়েন্ট আমি খুঁজে পাইনি। এখানে হচ্ছে ল্যান্ড পোর্ট আরেকটা দিলে ভালো হতো, এটা একটা বিষয় ছিল। ওভারঅল এই রাউটারটা আপনি এই বাজেটের মধ্যে ট্রাই করতে পারেন। আর দেশি ব্র্যান্ড হিসেবে আসলে এটা কেমন হলো এই বাজেটের মধ্যে সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।